বেডার চেয়ারম্যান আশিক চৌধুরী বর্তমান সময়ে তুরস্কে সফরে রয়েছেন। তুরস্কের এমকেই নামে একটি প্রতিষ্ঠান রয়েছে, যার সাথে মূলত বর্তমান সময়ে বাংলাদেশ আলোচনা করতেছে বিভিন্ন ধরনের অস্ত্র কিভাবে বাংলাদেশের মাটিতে উৎপাদন করা যায়। এর জন্য বাংলাদেশের মাটিতে বিভিন্ন ধরনের রাইফেল, স্নাইপার এবং মিলিটারি ভেহিকেল উৎপাদন করার ব্যাপারটি বেশি গুরুত্ব পাচ্ছে। এছাড়া তিনি এমকে এর পাশাপাশি হয়তো অন্যান্য বিভিন্ন বড় বড় কোম্পানিকে ভিজিট করবেন, বিশেষ করে তুরস্কের আরো বড় বড় যে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে, যেমন রকেটসান, অ্যাসেলসান, এ ধরনের কোম্পানিগুলোর সাথে, বা বাইরেক্টার টিভি2 যে কোম্পানি রয়েছে বাইরাক্তার, এই ধরনের কোম্পানিগুলোর সাথে বা ইন্ডাস্ট্রিগুলোর সাথে তিনি যখন মিটিং করবেন, তখন হয়তো তিনি বাংলাদেশে কি ধরনের সমরাস্ত্র উৎপাদন করা সম্ভব সেই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। এতে করে বাংলাদেশের ডিফেন্স খাতে একটা বড় ধরনের বুস্ট আসতে যাচ্ছে, যে জিনিসটা আমরা এখনই বুঝতে পারতেছি। বাংলাদেশের বর্তমানে ডিফেন্স খাত যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ যদি এই ধরনের ইনভেস্টমেন্ট আনতে পারে, যেমনটা সার্বিয়ার সাথে তিনি বিভিন্ন ধরনের বৈঠকের মাধ্যমে সার্বিয়ার বিভিন্ন সমরাস্ত্র বাংলাদেশ উৎপাদনের ব্যাপারে প্রস্তাব দেন, একইভাবে বাংলাদেশের সমরাস্ত্র শিল্পে যদি তুরস্কের প্রত্যাবর্তনের পর তুরস্কের আগমন ঘটে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ ও তুরস্কের যে নামী বিভিন্ন কোম্পানি রয়েছে, এই কোম্পানিগুলো থেকে বড় বড় প্রযুক্তি সব যে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলো সেগুলো বাংলাদেশে স্থাপন করতে পারলে বাংলাদেশ ও তুরস্কের কিছু কিছু কোম্পানির বড় বড় প্রোডাক্ট উৎপাদন করতে পারবে, যেগুলো বাংলাদেশ সামরিক বাহিনীর কাজে লাগবে। একই সাথে বাংলাদেশ এগুলোকে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়াকে টার্গেট করে বিক্রি করতে পারবে। বাংলাদেশকে বর্তমান সময়ে অবশ্যই দক্ষিণ পূর্ব এশিয়াকে নিয়ে চিন্তা করতে হবে। এই অঞ্চলের ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে ভালো অপশন হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে যোগাযোগ রাখা। অন্যদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলো নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত, যেমন ভারত, পাকিস্তান, পাকিস্তানের সাথে আবার অন্যান্য দেশের দ্বন্দ্ব রয়েছে, যেমন আফগানিস্তানের সাথে, একই সাথে ইন্ডিয়ার সাথে দ্বন্দ্ব রয়েছে বিভিন্ন দেশের, যেমন চীন, বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দেশগুলোর সাথে চীনের এবং ভারতের যে দ্বন্দ্বগুলো রয়েছে, এগুলো থেকে বোঝা যাচ্ছে যে এই অঞ্চলে উন্নয়ন করা অনেকটাই কঠিন। অর্থাৎ আপনাকে এমন একটি ব্লক বা এমন একটি গ্রুপের সাথে চলতে হবে, যে দেশ বা যে ব্লকের গ্রুপের দেশগুলো আসলে মূলত তাদের উন্নয়ন অগ্রযাত্রায় এরকম কোনো ঝামেলার সাথে জড়িত না। এর মধ্যে রয়েছে আসিয়ান দেশগুলো, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। এই দেশগুলোকে টার্গেট করে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের রফতানি থেকে শুরু করে আমদানি এবং ম্যানুফ্যাকচারিং সকল পণ্যের ডেস্টিনেশন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ, যেমন মালয়েশিয়া, ভিয়েতনাম, তারপর হচ্ছে থাইল্যান্ডের মতো দেশগুলোকে বা ইন্দোনেশিয়ার মতো দেশগুলোকে টার্গেট করতে হবে। এই জিনিসটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। অন্যদিকে চীনের বাজার, জাপানের বাজারও বাংলাদেশের জন্য অনেকটা উন্মুক্ত। তাই এক্ষেত্রে বোঝা যাচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশকে ডিফেন্স খাতে উন্নয়নের জন্য নিজেদের দেশের এবং ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করতে হবে তুরস্কের সাথে বা সার্বিয়া বা অন্য যে কোনো দেশ, যেমন চীনের সাথে সংযুক্ত হয়ে বা জাপানের সাথে সংযুক্ত হয়ে। তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ নিজেদের জন্য যেমন ডিফেন্স খাতের যে ঘাটতি রয়েছে সেগুলো পূরণ করতে পারবে, এবং হাইটেক যে ডিফেন্স যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলো রয়েছে সেগুলো বাংলাদেশে স্থাপন করতে পারবে, অনেকটা তুরস্কের সাহায্যে প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে এবং চীনের সাহায্যে প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে। তো এই জিনিসটি বর্তমানে আশিক চৌধুরী করার চেষ্টা করতেছেন, যে জিনিসটির মাধ্যমে বাংলাদেশ তাদের ডিফেন্স খাতকে আসলে ঢেলে সাজাইতে পারবে, এবং ফোর্সেস গোল 2030-র আওতায় বাংলাদেশের যে নিজস্ব সমরাস্ত্র কারখানা বা ম্যানুফ্যাকচারিং যে একটা বড় হাব হওয়ার ইচ্ছা রয়েছে। এছাড়া বাংলাদেশে তিনি আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, যে স্পেশাল একটি ডিফেন্স রিলেটেড ইকোনমিক জোন তৈরি করা যায় কিনা, যেখানে শুধুমাত্র অনেকটা গোপনীয় পরিবেশের মাধ্যমে ডিফেন্স রিলেটেড যত ধরনের প্রোডাকশন থাকবে, যেমন রাইফেল থেকে শুরু করে অ্যামুনেশন, এছাড়া বিভিন্ন ধরনের অ্যাসল্ট রাইফেল, বা বলতে গেলে বাংলাদেশের সমরাস্ত্র খাতে যে ধরনের মিলিটারি ভেহিকেল প্রয়োজন বা অন্যান্য ভারী যে সমরাস্ত্র প্রয়োজন, রকেট থেকে শুরু করে বড় বড় মিসাইল তৈরি করার জন্য একটি স্পেশাল ইকোনমিক জোন, যেখানে নিরাপত্তার আন্ডারে বা প্রত্যেকটি বেসরকারি বা সরকারি প্রতিষ্ঠান নিজেদের মতো বিভিন্ন ধরনের ড্রোন বা উন্নত প্রযুক্তির ডিফেন্স রিলেটেড জিনিসগুলো উৎপাদন করবে, এবং এগুলোর প্রযুক্তি অনেকটা গোপন থাকবে, যেটি বাংলাদেশের এই ডিফেন্স রিলেটেড যে ইন্ডাস্ট্রি তৈরি হতে যাচ্ছে, ইকোনমিক জোন তৈরি হচ্ছে, এর বাইরে যাবে না। এই পরিকল্পনাটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে বাংলাদেশের জন্য। এটি খুবই একটি কার্যকরী পদক্ষেপ হতে পারে। তাই বর্তমান সময়ে আশিক চৌধুরীর যে পরিকল্পনা রয়েছে, এই অনুযায়ী তিনি যদি এগিয়ে যেতে পারেন, তাহলে ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন করা একটা সহজ হবে, এবং বাংলাদেশের যে ডিফেন্স জায়ান্ট হওয়ার যে একটা পরিকল্পনা রয়েছে এবং এগুলো বাহিরে রফতানি করার একটা পরিকল্পনা রয়েছে, সেটি মোটামুটি বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশা করা যায়। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে, আর কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমাদের পাশে থাকার জন্য আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার দিতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন। বাই।